আসসালামু আলাইকুম। তো আমরা মোটামুটি 7 ধরনের এমসিকিউ টাইপ কমপ্লিট করে ফেলছি ইতিমধ্যেই। তো এখন আমরা 8 নম্বর টাইপ অর্থাৎ সমীকরণ জোট সমাধান, চতুর্ভাগ ও সিদ্ধ করা এরকম কিছু এমসিকিউ টাইপ সলভ করব। তো চলো, তো আমাদের এখানে আমরা কিছু সমীকরণ লিখে রাখছি। দেখো, সমীকরণ জোট সমাধান, এই যে 1 নম্বরটার দিকে তাকাও, x - 2y, এটা কি মূলত এইভাবে লিখতে পারো তুমি চাইলে। এগুলো ইকুয়েশন, x - 2y, তাই না? এই যে x মাইনাস হলো 2y, এখানকার এই যে বাম পাশের যে ক্রোমোজোরটা আছে এটার প্রথমটা, মানে যেটা ডান পাশের যে ক্রোমোজোর এটার প্রথমটা, এই দুটো হচ্ছে ইকুয়াল, অর্থাৎ এটার প্রথমটা ইকুয়াল টু হচ্ছে ডান পাশের ক্রোমোজোমের প্রথমটা। এটা ধরো 1 নম্বর ইকুয়েশন। এরপরে হচ্ছে কি আমাদের প্রথম ক্রোমোজোরের দ্বিতীয় যে উপাদানটা, অর্থাৎ 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু লেখা যাবে হলো দ্বিতীয় ডান পাশে দ্বিতীয় ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান, অর্থাৎ হচ্ছে কি আমাদের 19। এটা হচ্ছে ধরো 2 নম্বর ইকুয়েশন। এই সমীকরণ বিভিন্নভাবে সলভ করা যায়, অনেক পদ্ধতি আছে। তো আমরা এখানে শর্টকাট শিখব। একটা হলো তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো, ক্যালকুলেটর ইউজ করে তুমি দ্রুত এটা কমপ্লিট করতে পারবা। আরেকটা পদ্ধতি হলো তুমি এই যে সমীকরণ সিদ্ধ, তুমি দেখবা যে অপশনে কি উত্তরগুলো আছে। অপশনে প্রত্যেক ক্রোমোজোরের এই যে প্রথম উপাদানটা কিন্তু এক্স এর, আর পরেরটা হলো ওয়াই এর। তো 5 হচ্ছে এক্স আর 2 হচ্ছে কি ওয়াই। তাই কাজ করবা, এই যে এ বি সি প্রত্যেক ক্রোমোজোরগুলো, অর্থাৎ এক্স এর জায়গায় 5 বসাবা এবং ওয়াই এর জায়গায় 2 বসাবা। 2 বসায় দেখবা কোন উপাদান দিয়ে সমীকরণ দুটো সিদ্ধ হচ্ছে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড প্রুভ হচ্ছে। তো এক্স এর জায়গায় যদি 5 বসাই, এখানে ধরো এক্স এর জায়গায় 5 বসাইলাম, পাস হয়ে গেল। এখানে ওয়াই এর জায়গায় কত বসাইতে হবে? 2 বসাইতে হবে, কিন্তু 2, তাহলে 2 দুগুণা 4, 5 থেকে 4 গেলে কত? 1। তো লেফট সাইডে 1 আসছে, রাইট সাইডেও 1, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড প্রুভড। তো এখন উতালা হওয়া যাবে না, তোমাকে কিন্তু নিচের সমীকরণটা চেক করতে হবে। চলো এটা একটু চেক করে নিই ঠিক আছে কিনা। তো এখানেও এক্স এর জায়গায় 5 বসাবো, এক্স এর জায়গায় যে 5 হবে, তো 3 5 15 প্লাস ওয়াই এর জায়গায় কত বসাইতে হবে? 2 বসাইতে হবে। তো ওয়াই এর জায়গায় 2 বসাইলাম, 2 আর 2 গুণ করে হয় 4। এই পাশে ছিল 15, এই পাশে হলো 4, 15 4 কত হয়? 19। লেফট হ্যান্ড সাইডেও 19, রাইট হ্যান্ড সাইডেও 19, প্রুভড। এটা কি বলা হয়? সমীকরণ সিদ্ধ করা, অর্থাৎ ওই এক্স ওয়াই এর মানগুলো বসাই দিয়ে লেফট সাইড রাইট সাইড সমান হইল কিনা, এটাই। তাহলে দেখলাম যে প্রথমটা দিয়ে হয়ে গেছে, অ্যান্সার আমাদের প্রথমটাই হবে, এ নম্বর হবে উত্তর, এ নম্বর উত্তর হবে। তো তোমরা চাইলে এটা কিন্তু ক্যালকুলেটর দিয়েও করতে পারো। তোমাদের যে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে সেই সায়েন্টিফিক ক্যালকুলেটরে মুট চাপবা, মুট চাপে বেশ কয়েকবার মুট চাপবা। মুট চাপতে চাপতে দেখবে ইকিউএন, এই যে ইকিউএন এই লেখাটা আসবে, ইকিউএন লেখা আসলে ওই ইকিউএন এর নিচে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা চাপবা। তো আমার জন্য এখানে 5, এই যে 5, আমি 5 চাপলাম। এরপরে আমার জন্য এখানে যে সমীকরণ টাইপ, তোমার ওইখানে হয়তো 1 লেখা থাকবে, তো আমার এখানে 1 চেপে মানগুলো একটা একটা করে বসাই দিলে আমি ডাইরেক্ট কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবো, এক্স এর মান কত হবে এবং ওয়াই এর মান কত হবে। তো আমরা অন্য কোনো একদিন সেটা আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করব। তো আজকে আমরা দেখলাম কিভাবে তুমি এই অপশনগুলো নিয়ে এখানে বসাবা, যেটা দিয়ে মিলবে সেটাই উত্তর হবে। এটাকে অপশন টেস্ট বলে, বুঝেছো? এটাই হলো সমীকরণ জোট সমাধান। তো ঠিক একইভাবে তুমি 2 নম্বরটা সলভ করে ফেলো, 3 নম্বরটা সলভ করে ফেলো, তুমি এগুলো নিজে নিজেই সলভ করে ফেলতে পারবা। এরপরে দেখো চতুর্ভাগ। চতুর্ভাগটা কি? চতুর্ভাগ হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা। ধরো আমাদের চতুর্ভাগে আমরা একটু রুলার দিয়ে টেনে নিচ্ছি, এই যে একটা অক্ষ, এরপরে ধরো আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আর একটা নিয়ে নিচ্ছি, এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এদিক থেকে টেনে নিলাম, সাপোজ এইভাবে টেনে নিলাম, এইভাবে টেনে নিলাম, এটাই। তো এক পাশে এই যে এই পাশটাকে আমরা ধরে নিলাম এক্স, আর এই পাশটা হলো এক্স প্রাইম, এটা হলো ওয়াই, এগুলো তোমরা অনেকেই জানো, এটা হলো ওয়াই প্রাইম। মানে হলো এক্স এই পাশে এই যে ডান পাশটা, এই যে ওই লম্বা রেখার এই ডান পাশের অংশে যা বসাবে এক্স এর মানটা হবে প্লাস, আর যদি এই যে লম্বা দাগটা এই পাশে তুমি যদি নিয়ে যাও, এই পাশ থেকে, এটা হচ্ছে মূল বিন্দু, এখান থেকে তোমাকে হিসাব শুরু করতে হবে, এই পাশে গেলে হবে মাইনাস। তো এই যে নিচের যে হরিজন্টালি যেটা আছে এর উপরের দিকে ওয়াই হবে প্লাস, এর নিচের দিকে ওয়াই হবে মাইনাস। তো এইখানে যদি কোনো পয়েন্ট হয়, ধরো আমরা ধরো এই যে এইখানে একটা পয়েন্ট নিলাম, তাহলে এই পয়েন্টের অবস্থান পাওয়ার জন্য কি করতে হবে? আমাকে সবসময় প্রথমে এক্স অক্ষ বরাবর যাইতে হবে। এদিকে গেলে কিন্তু প্লাস, এদিকে গেলে প্লাস, এদিকে গেলে মাইনাস, ওইদিকে গেলে প্লাস,
নিচের দিকে আসলে মাইনাস। তো এদিকে যাইতে হবে, প্রথমে প্লাস লিখতে হচ্ছে, প্লাস মানে একটা মান হবে 2 3 4 5 যাই হোক এটা হবে প্লাস, তারপর আমাকে হেঁটে আবার উপরের দিকে উঠতে হবে, এখানে কিছু মান হবে, ওইটাও আমাদের প্লাস, উপরের দিকে উঠলে প্লাস। এটাকে আমরা বলি প্রথম চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগে এক্স এর মান এবং ওয়াই এর মান দুটাই কিন্তু প্লাস হবে। তাহলে মান দেখেই বুঝতে পারো, তোমাকে যদি এরকম মান দেয় 2,5, এটা কত নম্বর চতুর্ভাগে থাকবে, চোখ বন্ধ করে বলে দেবা প্রথম চতুর্ভাগে। সামনে নাই মানে কিন্তু প্লাস আছে, 2 এর সামনেও প্লাস আছে, 5 এর সামনেও প্লাস আছে, প্রথম চতুর্ভাগ। তো ঠিক একইভাবে এইখানে যদি কোনো বিন্দু থাকে, আমরা যদি তাকে খুঁজে বের করতে চাই, তো মূল বিন্দু থেকে আগে এই সোজা যাইতে হবে, এক্স অ্যাক্সিস বরাবর হরিজন্টালি যাইতে হবে। এটা এক্স অক্ষ বরাবর এদিকে গেলে কিন্তু মাইনাস হবে, এটা অরিজিন ছিল মূল বিন্দু, মাইনাস, আর উপরের দিকে উঠলে প্লাস, উপরের দিকে কিন্তু প্লাস। প্রথমে এক্স লিখতে হয়, এখানে মাইনাস হবে, পরেরটা হবে হচ্ছে প্লাস। তো তুমি যদি কখনো দেখো যে এক্স ওয়াই এর মানের প্রথমেরটা হচ্ছে ধরো মাইনাস মান, পরেরটা হচ্ছে প্লাস মান, এরকম যদি কোনো মান দেখো তাহলে সেটা হবে আমাদের দ্বিতীয় নাম্বার চতুর্ভাগে, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে সে থাকবে। এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা প্রথম চতুর্ভাগ, এটা হলো আমাদের সেকেন্ড দ্বিতীয় চতুর্ভাগ। বুঝেছো? ঠিক একইভাবে যদি এখানে কোনো বিন্দু থাকে তাকে কি করতে হবে, আগে এক্স অ্যাক্সিস বরাবর হেঁটে আসতে হবে, আবার উল্টা দিকে আসতেছি মানে মাইনাস হবে, আবার অ্যাক্সিস বরাবর নিচের দিকে আসতে হবে, আবারও উল্টা দিকে আসতেছি, অর্থাৎ এখানে দুটাই মাইনাস হবে, এক্সটাও মাইনাস এবং ওয়াইটাও মাইনাস। তো তৃতীয় চতুর্ভাগ যেটা হবে, এখানে এক্স এবং মাইনাস, এক্স এবং ওয়াই দুটাই কিন্তু মাইনাস। তুমি যদি এরকম কোনো মান দেখো যে -2, হলো -3, তাহলে বুঝে নেবে এটা হলো তৃতীয় নম্বর চতুর্ভাগ। এই যে দুটাই যেহেতু মাইনাস, এটা তৃতীয় চতুর্ভাগে হবে। লাস্ট এখানে কোনো বিন্দু হলে বুঝতেই পারতেছো, প্রথমে যে এক্স অক্ষ বরাবর যাইতে হবে, এরপর ওয়াই অক্ষ বরাবর আসতে হবে, এখানে তুমি পেয়ে গেলা। তো এদিকে গেলে প্লাস, এক্স অক্ষ বরাবর প্লাস, এদিকে আসলে হবে মাইনাস, অর্থাৎ প্রথমটা হলো প্লাস, এক্স হলো প্লাস, ওয়াই হলো মাইনাস। তো এরকম যদি দেখো এই চতুর্থ চতুর্ভাগে প্রথমেরটা হলো প্লাস, পরেরটা হলো মাইনাস। তো এইভাবে দেখে তোমার সিদ্ধান্ত নিতে হবে যে সংখ্যাগুলো এক্স এবং ওয়াই এর মানগুলো দেখে বুঝে নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে কোন চতুর্ভাগই হবে। তাহলে তুমি একটা জিনিস নিশ্চয়ই বুঝে গেছো, নিশ্চয়ই বুঝে গেছো যে চতুর্ভাগগুলো, এটা কিন্তু 1 নম্বর চতুর্ভাগ, এটা 2 নম্বর চতুর্ভাগ, এটা হলো 3 নম্বর, এটা হলো 4 নম্বর, অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ আমাদেরকে কিন্তু হিসাব করতে হচ্ছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এদিক থেকে ঘুরে এদিকে আসতে হচ্ছে। বুঝেছো? তুমি আবার এদিক থেকে গুনো না, যেটা 1 নম্বর এটা 2 নম্বর, না, এভাবে গোনা যাবে না। এটা 1 নম্বর চতুর্ভাগ, এটা 2 নম্বর চতুর্ভাগ, 3 নম্বর, এটা হলো 4 নম্বর চতুর্ভাগ। যাই হোক, এটাই ছিল আমাদের চতুর্ভাগ। তোমাকে সিম্পল প্রশ্ন দেবে, বলবে যে 5,4 এটা কত নম্বর চতুর্ভাগে পড়বে? তো দুটাই প্লাস হয় কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে দুটাই প্লাস হইতো। দেখো, প্রথম চতুর্ভাগে, এটাই হবে অ্যান্সার, যে কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ। যদি হলে -2 +5 বা শুধু 5, এটা কোন চতুর্ভাগ? দেখো, প্রথমেরটা মাইনাস, পরেরটা প্লাস হয়, কোন চতুর্ভাগে হয়? ভালো করে খেয়াল করো, প্রথমেরটা মাইনাস, পরেরটা হলো প্লাস। তো এই দেখো দ্বিতীয় চতুর্ভাগ, প্রথমেরটা হলো মাইনাস, পরেরটা হলো প্লাস, দ্বিতীয় চতুর্ভাগ। তো এইভাবে সিম্পল কিছু প্রশ্ন তোমাকে দেবে। যাই হোক, এগুলো তুমি পারবা, তোমার জন্য ব্যাপার হবে না, তুমি এগুলো সুন্দর দাগাইতে পারবা। এটাই ছিল আমাদের সমীকরণ জোট, চতুর্ভাগ ও সিদ্ধ করা। তো এরকম একটা এমসিকিউ অন্তত তোমাকে কিন্তু দিবে, তোমাকে সঠিকভাবে দাগাইতে পারতে হবে।